আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে জুমার দিন, পবিত্র দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা দিল থেকে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের আলোচ্য বিষয় হল বাইতুল্লাহ শরীফের ইতিহাস এবং হজের ইতিহাস। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপর সামান্য পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, স্থাপন করা হয়েছে, লিল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কায় তথা মক্কায় অবস্থিত, মুবারাকান, এটা বরকতময় জায়গা, বরকতময় স্থান, ওয়া হুদান লিল আলামিন, এবং বিশ্ব মানব জাতির জন্য হিদায়াত। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। সুস্পষ্ট নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। তো আয়াতে কারিমের অনুবাদ করলাম। বিভিন্ন তাফসীর গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন, এই জমিনের বুকে, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন ঘর? সেটি হলো আল্লাহ তাআলার ঘর। তো এই ঘর সর্বপ্রথম কে নির্মাণ করেছেন? সর্বপ্রথম এই ঘরকে বানিয়েছেন? তাফসীর গ্রন্থে উল্লেখ রয়েছে যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এটা সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন। সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ কে করেছেন? ফেরেশতাগণ করেছেন। দ্বিতীয়ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের নির্মাণ করেছেন। ফেরেশতারা যে নির্মাণ করেছেন। দ্বিতীয়ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, এর কিছু দলিল রয়েছে। ফেরেশতারা নির্মাণ করেছেন। তো এই সম্পর্কে মাওয়াহিবুল লাদুনিয়া নামক গ্রন্থে রয়েছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতাগণ কাবা শরীফ নির্মাণ করেছেন। তো তারা কাবা শরীফ তাওয়াফ করত। আল্লাহ তাআলার আরশের নিচে রয়েছে বাইতুল মামুর। তো বাইতুল মামুর কে যেমন ভাবে ফেরেশতাগণ সর্বক্ষণিক তাওয়াফ করে, তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন জমিনের বুকে, পৃথিবীর বুকে একটি এমন ঘর হোক যে ঘর
মানুষ তাওয়াফ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আদেশ অনুযায়ী ফেরেশতাগণ এই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন জমিনের বুকে, পৃথিবীর বুকে। এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি 2000 বছর পূর্বে। এরপর হযরত আদম আলাইহিস সালামকে যখন এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে জানানো হয় যে আল্লাহ তাআলা আপনাকে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ নির্মাণ করার জন্য আদেশ করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার কাবা শরীফ নির্মাণ করেন। নির্মাণ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আদেশ আছেন যেন কাবা শরীফ বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করেন। আরেকটি আয়াতে বর্ণিত আছে 3 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালাম, হযরত শীস উনি কাবাঘর নির্মাণ করেছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ তাআলা পুরো জাতিকে, পুরো কওমকে, পুরো গোত্রকে শাস্তি হিসাবে প্লাবন দিলেন, বন্যা দিলেন, তখন এক রওয়ায়াত অনুযায়ী আল্লাহ তাআলা সে কাবাঘরকে আসমানে উঠিয়ে নেন, আসমানে তুলে নেন, একটি রওয়ায়াত। আরেকটি রওয়ায়াত হল যে বন্যার কারণে যে চৌহাদ্দি ছিল, যে সীমানা ছিল, যে বেষ্টনী ছিল, যে এরিয়া ছিল, এটা বালির নিচে পড়ে যায়।